بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام بل هم أضل. وقال تعالى في آية أخرى: ولقد كرمنا بني آدم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার দিন বরকতময় দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আগেভাগে আসা কোরআন হাদিসের আলোকে সহি তরিকায় আমলের নিয়তে দ্বীনি কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে মুসলমান হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতার শুকর আদায় করে একবার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে প্রিয় মাখলুকের নাম বনি আদম, মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের ভিতরেই বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের ভিতরে অন্য জায়গায় বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই মানব জাতি হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চাইতেও নিকৃষ্ট। আপনার কাছে আমার কাছে শুকরের কোনো মূল্য নাই, কুকুরের কোনো মূল্য নাই। এখন আমাদের জানার বিষয় হলো পৃথিবীর মধ্যে সবাই আমরা মানুষ, সব মানুষই কি বলা তাদের কাররামনা বনি আদম সর্বশ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত, আবার সব মানুষই কি আবার সর্বনিকৃষ্টের অন্তর্ভুক্ত? সব মানুষ উৎকৃষ্ট নয়, সব মানুষ আবার নিকৃষ্ট নয়। পৃথিবীর মধ্যে মানুষ সব একরকম, দুইটা কান, দুইটা চোখ, একটা নাক, দুইটা হাত, দুইটা পা, সবাই তার একরকম মানুষ, দেখতে সুরাতার একরকম মানুষ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আবু জাহেলও মানুষ ছিল, দেখতে প্রায় কাছাকাছি সেম দেখা যেত। দুজনের ক্যাটাগরি একরকম, কি বলেন, দুজনের শান কি একরকম? কোনদিন একরকম হতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মান এত বুলন্দ করে দিয়ে উঁচু করে দিয়েছি, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল আসবে, সমস্ত মানুষগুলোর সম্মান যদি একত্রিত করা হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সমান হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যেমন মানুষ, আবু জাহেলও তেমনই মানুষ, কিন্তু যে মানুষত্বের দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে দুজন এক সমান নয়। যেমন আমরা কালিমা পড়ি, এই কালিমা ঈমান আনলে ঈমানের সহায়তা আসতে পারে, কালিমা পড়তে হয়। কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা রেখে দিয়েছে। পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই যে যাকে বেশি মহব্বত করে, ভালোবাসে, সে তার আসনটা তার বন্ধু প্রিয়জনের কাছাকাছি রাখে। প্রধানমন্ত্রী যদি কাউকে অনেক মহব্বত করে ভালোবাসে, তিনি যখন বসবেন তার পাশে সিটে ওই প্রিয়জনকেই বসাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন, কেমন মান মর্যাদা দিয়েছেন,
আমরা যে নামাজ পড়ে থাকি, নামাজের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে নাকি নাই? কেউ যদি দুরূদ পড়ে যে আমি দুরূদ নামাজে পড়বো না, নামাজ হবে? কোনোদিন হবে না। কেউ যদি বলে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, মুহাম্মাদের নামটা আমি বলতে চাই না, সাক্ষ্য দিতে চাই না, তাহলে তার কালিমা হবে? কোনোদিন হবে না। আমরা যে নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আযান দেন, আযানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে নাকি নাই? ওখানেও আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, বানানোর পরে বললেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের ধারে কাছে তুমি যেও না। শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, ওনার প্ররোচনায় পড়িয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধমের কাছে গেলেন, গন্ধম খাইলেন, অন্যায় করলেন, মালিকের একটা হুকুম অমান্য করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতেছিলেন, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে একজনের বরাত দিয়ে মাফ চাইতেছেন, আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইছেন তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আদম আমার একটা প্রশ্নের জবাব দাও, তুমি যে নামটুকু বাংলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তুমি কোথায় পাইছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে যখন সর্বপ্রথম বানাইলেন, চক্ষুর দৃষ্টি দিলেন, আমার চোখের দৃষ্টি দিয়ে যখন তাকাইলাম আপনার আরশের দিকে, আপনার আরশের দিকে তাকায় দেখলাম আপনার নামের পাশে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই ব্যক্তিটা আপনার প্রিয়জন মাহবুব বান্দা না হয়, প্রিয়জন না হয়, আপনার নামের পাশে কোনোদিন থাকতো না। তাহলে এখানে বোঝার বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপার হলো আল্লাহ তাআলা কত শান মান মর্যাদা দান করেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান মান কেন ছিল? আর দেখাই প্রায় সেম ছিল আবু জাহেলের শান মান কেন নাই? একটাই কারণ, একজন হইল নিকৃষ্ট আর একজন হইল উৎকৃষ্ট। একটা অভাব, যারা দুনিয়ার জমিনে মালিককে চিনল তারাই সর্বোৎকৃষ্ট, আর যারা দুনিয়ার জমিনে বিচরণ করলো মালিককে চিনতে পারে নাই তারাই ওই মানুষগুলোই নিকৃষ্ট। দুনিয়ায় আসলাম যদি মালিককে চিনতে না পারি, যে ব্যক্তি মালিককে চিনল না ওই ব্যক্তি উৎকৃষ্ট হতে পারলো না। উৎকৃষ্ট হতে কাকে চিনতে হবে? মালিককে চিনতে হবে। আর মালিককে চিনতে হলে দিনদারি লাগে। কি লাগে? দিনদারি লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দিনদারি ছিল, যার কারণে তো সম্মান, এত মর্যাদা। আর আবু জাহেলের মধ্যে তার দিলের ভিতরে দিনদারি ছিল না, যার কারণে তার মর্যাদাও নাই। পৃথিবীর মধ্যে আপনি যতই করেন, আপনার বংশবলী অনেক উঁচু মানের, আপনি অনেক শিক্ষিত, অনেক টাকা পয়সার মালিক, যদি আপনার কাছে দিন না থাকে, আপনার কি কোনো দামি ব্যক্তি? মালিকের কাছে কি 2 আনার কোনো দাম আছে? 2 আনার কোনো মূল্য নেই। আর যদি আপনার কাছে অনেক গরিব মানুষ, দিন আনেন দিন খান, 3 বেলা খাইতে পারেন, 1 বেলা খান, আপনার দিনের ভিতরে দিন আছে, আপনার দাম আছে নাকি নাই? পৃথিবীর সব মানুষ যদি আপনাকে আমাকে দাম না দেয়, আর মালিক যদি আপনাকে আমাকে দাম দেয়, কোনটা দামি বেশি? মালিক যদি আপনাকে আমাকে দামি মনে করেন, তাহলে মালিকের কাছে দামি হতে হলে কি লাগে? দিন লাগে। এখন দেখেন, এই আবু জাহেলের মধ্যে ছিল দিন, ছিল না। মুহাম্মাদের মধ্যে দিন ছিল, এই জন্য দামি হয়েছে। আল্লাহ তাআলা দিনটাকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন, এতটুকুর কথা আমরা শেষের দিকে গিয়ে বুঝবো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভিতরে তো কত বিক্ষতের দাগ কেন দেখা যায়? আপনার শরীরের ভিতরে এত বসন্ত হয়েছিল কিনা? জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, ওই দুঃখের দিনের কথা মনে পড়ে গেল। তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, আমি কেন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়া আগমন করেছিলেন, কোন নবী রাসূলকে কোনদিন বসন্ত রোগ আক্রান্ত করে নাই, কোনদিন কোন রোগ আক্রান্ত করতে পারে না। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, কোন নবী রাসূলকে জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, কোনদিন কোন মাটি কোন নবী রাসূলকে কোনদিন বক্ষণ করতে পারে না। মাটির জন্য পয়গম্বরদের হারাম করে দিয়েছেন, মাটির জন্য পয়গম্বরদের। শুধু তাই নয়, কোন দুনিয়ার কোন হিংস্র প্রাণী, দুনিয়ার কোন হিংস্র প্রাণী কোন নবী রাসূলকে আক্রান্ত করতে পারে না, আক্রমণ করতে পারে না। একটা মজার ঘটনা মনে পড়ে গেল, আপনি আমি সকলেই জানি, হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন। ওনার বাবা ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম নবী বংশের মানুষ ছিলেন। ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। ওনার বাবা ইসহাক আলাইহিস সালাম উনি নবী ছিলেন। ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী ছিলেন। এই নবী বংশের পরিবারের লোক ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু তার ভাই যারা ছিল তারা এটা বরদাস্ত করতে পারতো না, মানতে পারতো না। এই লম্বা ঘটনা আমরা সকলেই জানি। তারা বাবার কাছ থেকে আর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসার অনেকগুলো কারণ থেকে একটা কারণ হলো, উনি তো ভবিষ্যতে নবী হবেন। কি হবেন? ভবিষ্যতের নবী ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য মহব্বত করতেন, ভালোবাসতেন। এছাড়া আরেকটা কারণ হলো, আমাদের সমাজের ভিতরে দেখি কারো যদি কোনো একটা সুন্দর কিউট বেবি হয়, বাবু হয়, এটাকে অনেকে মহব্বত করে, ভালোবাসে, কোলে তুলে নেয়, আদর করে। তো ইউসুফ আলাইহিস সালাম কি দেখতে সুন্দর ছিলেন না কালো ছিলেন? কি বলে, সুন্দর ছিলেন না কালো ছিলেন? অত্যন্ত সুন্দরী ছিলেন। এই জন্য তিনি তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তো তার ভাইয়েরা একদিন বাবার কাছ থেকে অনেক কাগজি মিনিতে পিরাপিরি করে তারা তাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা হঠাৎ করে তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে তারা সন্ধ্যাবেলায় তার বাবার কাছে তারা আসলো। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইজান তারা সকলে মিলে তার বাবার কাছে সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে আসলো। তারা এসে বলতেছে, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, ক্বালু ইয়া আবানা ইন্না নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'িনা ফাআকালাহু الذئب ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা এসে বলল, বাবা, আমরা আমার আদরের ভাই ইউসুফকে খাবার দাবার দিয়ে, জামা কাপড় গুলো দিয়ে তার কাছে এক পাশে বসায় রাখলাম, আর আমরা দৌড় প্রতিযোগিতা দিলাম। হঠাৎ করে একটা নেকড়ে আমার ভাই ইউসুফকে খেয়ে ফেললো। আমরা যদিও সত্য কথা বলি, আপনি আমাদের কথাগুলো বিশ্বাস করবেন না। কথাগুলো কি সত্য কথা? কি বলেন, সত্য কথা বুঝে এরাই কইতেছে, যদি আমরা সত্য কথাকে আপনি তো বিশ্বাস করবেন। তারা বাটপারি বাবাকে বুঝ দেওয়ার জন্য, তারা তো জানে বাবার নবী, আবার বৃদ্ধ মানুষ, বাবার বদয়া দিলে লেগে যাবে, বাবার বদয়া থেকে বাঁচতে হইব। বাবাকে বুঝ দেওয়ার জন্য কি করছে তারা, একটা জামাটা, গায়ের জামাটাকে রক্ত মাখাইয়া বাবার কাছে নিয়ে আসছে। কার কাছে? আইসা বুঝে যে দেখেন নেকড়ে খেয়ে রক্ত মাখা। তখন তিনি এই জামাটা হাতে নিয়েছেন, নিয়ে বলতেছেন, কোন বুদ্ধিজীবী বাঘের খাইলো, এমন বুদ্ধিজীবী বাঘ এমন নেকড়ে খাইলো,
পাঞ্জাবির কাপড়টার ভিতর থেকে মানুষটাকে খেয়ে ফেললো, পাঞ্জাবিটাকে ছিঁড়ে নাই। বুঝেন নাই কথা? ভিতর থেকে মানুষটাকে খেয়ে ফেললো, কিন্তু পাঞ্জাবিটা একটু ছিঁড়ে নাই। তখন তো তারা খেয়ে গেছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে দেখবেন যত মানুষ অপরাধ করে কোন না কোন জায়গায় একটা না একটা ভুল করবে। আনারে দেখেন পৃথিবীর মধ্যে যারা বড় বড় অপরাধ করছে কেউ কি পার পাইছে? 1 বছর পরে হোক, 10 বছর পরে, 50 বছর পরে ধরা খায় কিনা? ধরা খায়। কোন না কোন একটা ভুল করে ওইটাকে কুরু বানায় তারা ধরা খায়। তখন তারা বাবাকে তো বিশ্বাস করে যে বাবার বদ্ধ থেকে বাঁচতে হবে। তখন তারা বললো, বাবা আপনি তো আমাদের কথা বিশ্বাস করলেন না, আপনি আমাদের কথা বিশ্বাস করলেন না, আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, যে বাঘটা খাইছে বাঘটার ধরে লয়ে আসবেন, যে বাঘে খাইছে ওই বাঘটা আপনার কাছে ধরে নিয়ে আসবেন। তারা ছুটলো জঙ্গলায়, যে নেকড়া খাইছে নেকড়াটা ধরে লয়ে। যখন জঙ্গলার দিকে গেছে, যখন বাঘের দেখে বাঘ শিকার করতে যায়, যখন তার সামনে আগায় বাঘে যখন হুঙ্কার দিত না 10 হাত পিছায়। যখন সামনে আগাইতে যায় ধরতে যায় তখন তারা পিছায়। তখন কয়েকজন তারা বলতেছে যে কোনো মূল্যে হোক বাবার বদ্ধ থেকে তো বাঁচতে হবে, বাবারে তো বিশ্বাস করাইতে হবে। কি করে বিশ্বাস করানো যায়? যদি প্রয়োজন হয় তারপর একটা নেকড়ে শিকার করতে হবে। হঠাৎ করে একটা নেকড়ে, দুর্বল নেকড়ে ধরা পড়ে গেল। একটা গাছের কিনারায় বসে বসে নেকড়াটা ফাফাইতে ছিল। ওই নেকড়েটাকে ধরে তারা বাবার কাছে নিয়ে গেল। বাবার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে, যে দেখেন বাবা, এই নেকড়েটা আমার ভাই ইউসুফকে খেয়েছে। কারণ তারা জানে নেকড়ে বোবা যাত্রী, সেই কথা বলতে পারবে না। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই প্রাণীগুলো যে বোবা জাতিগুলো কি পয়গম্বরের সাথে কথা বলতে পারে না? পারে কিনা? একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেঈমান কতগুলো বেঈমানকে দাওয়াত দিলেন। তখন তারা বলতেছে, আমরা তোমার ঈমান গ্রহণ করব, যদি বলতে পারো আমার ব্যাগে কি আছে, আমাদের ব্যাগে কি আছে, তাহলে আমরা ঈমান আনব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক আছে তো? তার আচ্ছা ঠিক আছে। তখন তিনি বললেন, আমার বলার দরকার নাই, তোমার ব্যাগের ভিতরে যেটা আছে সেটা যদি বলে আমি কি তাহলে বিশ্বাস করবো? তো তাহলে তো আরো আগে বিশ্বাস করবো। ব্যাগের ভিতরে ছিল গুইসাপ। কি ছিল? গুইসাপের একটা বৈশিষ্ট্য হলো সেই 40 দিন পর পর 1 ফোঁটা প্রস্রাব করে। পানি কিন্তু খালি, সে থাকে পানিতে, সে কোনোদিন পানি পান করে। 1 ফোঁটা প্রস্রাব করে, 1 ফোঁটা প্রস্রাব থেকে আসে। পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে তখন এই সমস্ত গুইসাপগুলো পূর্ব দিগন্ত থেকে হা করে তাকায় থাকে। তখন যখন পূর্ব দিক থেকে বাতাসগুলো আসে, এটার সঙ্গে কিছু পানি ঢুকে, এগুলো 40 দিনে জমা হয়। 40 দিন পরে 1 ফোঁটা প্রস্রাব করে। আর গুইসাপের বয়স প্রায় 500 বছর পর্যন্ত বাঁচে। আমরা কি বাঁচবো 500 বছর? 100 বছর হলে দেখবো হায়াত পাইছে রে, ডাবল হায়াত পাইছে। তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুইসাপকে লক্ষ্য করে বলেন, গুইসাপ তুমি তাদেরকে বলে দাও আমি কে, আমার পরিচয়টুকু তাদেরকে দিয়ে দাও। গুইসাপ তখন বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা আশ্চর্য হয়ে গেছে, হায় আল্লাহ, গুইসাপে যে কইতেছে তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুইসাপকে পয়গম্বরের কথা বলেন নাই? এমন অসংখ্য ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন বাবার কাছে নেকড়েটাকে নিয়ে আসলো, নেকড়েটাকে দোষারোপ করতেছে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নেকড়েটাকে লক্ষ্য করে বলতেছেন, ওরে নেকড়ে, আমার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, তুমি নাকি আমার সন্তানটুকুকে খেয়েছো, তুমি কাজটা মোটেও ভালো করো নাই। আর এদিকে নেকড়ে ভিতর থেকে মালিকের সঙ্গে কথা কয়, মালিক আল্লাহ, আমার জবানটুকু তুমি বন্ধ করে দিয়েছো। আমার জবানটুকু বন্ধ করে দেওয়ার কারণে তারা আমার নামে অপবাদ দিতেছে। আর তারা নাকি বলতেছে তোমার বন্ধু ভবিষ্যতের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি খেয়েছি। আল্লাহ তুমি আমার জবানটুকুকে খুলে দাও, সব ঘটনাগুলো তোমার বন্ধু ইয়াকুবের কাছে খুলে দেই। আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। কি খুলে দিয়েছেন? নেকড়ে বলতেছে, ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নেকড়ের মুখে কথা শুনে বাইরে আর পাগল হয়ে গেছে। হায় হায়, বাঁচাতে কোনো সুরত নেই।
নেকড়ে বলতেছে, আপনার ছেলে ইউসুফ ভবিষ্যতের নবী, আমি তো খাই নাই। দুনিয়ার কোন প্রাণী আপনার ছেলেকে কোনোদিন খাইতে পারে না। সুবহানাল্লাহ। কারণ আপনার ছেলে তো নবী, ভবিষ্যতের নবী হবে, আপনার ছেলেকে কোনোদিন কেউ খাইতে পারবে না। তখন তো তারা খেয়ে গেছে। বলার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশাকে বলেছিলেন, আয়েশা, আমাকে কোন রোগে আক্রান্ত বসন্ত আমাকে স্পর্শ করে নাই। তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে দান মোবারক শহীদ করেছিলাম, রক্ত ঝরেছিলাম, পাথর আঘাত খেয়েছিলাম, আমার মাথার ভিতরে লোহার করা ভেঙ্গে রডগুলোর ভিতরে ঢুকে গিয়েছিল, একেবারে আঘাত সহ্য করেছি। এখানে বোঝার বিষয় হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন মহব্বত করেন, ভালোবাসেন, কেমন মহব্বত করেন। পৃথিবীর সমস্ত মানুষকে যেমন মহব্বত করেন, সমস্ত মানুষকে যেমন মহব্বত করেন, অন্য একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর চাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। মহব্বত, যে ব্যক্তিকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আপনি কি চান সেই মার খাক? কি বলেন, মার খাক চান? কোনদিন আপনি চাইবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, ভালোবাসেন। তারপরেও এত ভালোবাসার মানুষটাকে কেন যুদ্ধের ময়দানে পাঠালেন, কেন পাথরে আঘাত খাওয়াইলেন, কেন রক্তগুলো ঝরলো, মাটির ভিতরে পড়লো, এত কষ্ট কেন দিলেন? একটাই কারণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাইলেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার অঙ্গহানি হয়ে যাক, আপনার শরীরে আঘাত পড়বে, এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার দিনের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মালিকের কাছে দিনটা কত মহব্বতের। এই দিনের সঙ্গে যাদের সম্পর্ক হয়, ওই মানুষগুলো মালিকের কাছে দামি হয়ে যায়। আল্লাহ তাআলা পয়গম্বরকে মহব্বত করেন, ভালোবাসেন। পয়গম্বরের উপর আঘাত করে কোনো আপত্তি নেই, তারপরে যেন দিনের উপরে যেন কোনো আঘাত না পড়ে, দিনকে উদ্দিন করে, দিনের জন্য আপনি শহীদ হয়ে যান, তার কোনো আপত্তি নেই। মুহতারাম হাজিরিন, মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা দিনকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন। আর এই দিনগুলো কোথায় পাওয়া যায়? এই দিনগুলো কোথায় পাওয়া যায়? মানুষ দিনদার কোথায় গেলে হয়? আর মানুষ গড়ার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসাগুলো। কোন মাদ্রাসা? কওমি মাদ্রাসা। এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, এখন নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? রমজান মাসে রোজা রাখা ভালো কাজ নাকি না রাখা ভালো কাজ? দাড়ি কাটা ভালো কাজ নাকি না কাটা ভালো কাজ? দাড়ি রাখা ভালো কাজ। তাহলে মা বাবার খেদমত ভালো কাজ নাকি না করা? মা বাবার খেদমত করা ভালো কাজ। এখন মাদ্রাসায় গেলে যেখানে মানুষ ফ্যাক্টরি করে, মানুষ তৈরি করে, কি তৈরি করে? মানুষ তৈরি করে। যে ফ্যাক্টরি আছে না, চালের ফ্যাক্টরি থাকে, আটার ফ্যাক্টরি থাকে, কেক বানায়, বিস্কিট, কত কিছুই থাকে। ওখানে কি হয়? যে ফ্যাক্টরি থাকে ওখানে পণ্যগুলো তৈরি হয়। আর মানুষ ধরা ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। ওখানে গেলে কি নামাজ শেখায় নাকি নামাজ না পড়তে বলে? নামাজ শেখায়। ওখানে গেলে কি পিস্তল জ্বালানো শেখে না, তাসবিহ টিপা শেখায়। মাদ্রাসায় গেলে কি বলে তুমি দাড়ি কাটবা? মাদ্রাসায় গেলে কি বলে তুমি নামাজ ছেড়ে দিবা? মাদ্রাসায় কি শিখায় তুমি মা বাবার সাথে বেয়াদবি করবা? মাদ্রাসায় কি শিখায় তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা? তাহলে ভালো কাজগুলো কই শিখায়? মাদ্রাসায় শিখায়। তাহলে এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো হলো মানুষ গড়া ফ্যাক্টরি। এখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, যদি মানুষ গড়া ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া যায় তাহলে মানুষও তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। বুঝেন নাই? এখন আপনি চাল খাই, চাল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে চাল পাবো? কি বলেন, পাবো? কোনোদিন পাবো না। তাহলে মানুষ গড়া ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসাগুলো। এই কওমি মাদ্রাসার পিছনে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের ইশারায় কিছু নামদারি মুসলমান তারা আছে, তারা উঠে পড়ে লেগে আছে, কি করে এগুলোকে বন্ধ করে দেওয়া যায়। মনে রাখতে হবে, যদি কোনো কারণে আল্লাহ না করে যদি কওমি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে আপনার আমার ঈমান তো হয়ে কবরে যেতে পারে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে, দিন থাকবে। যতদিন দিন থাকবে তো সূর্য উঠবে, যতদিন জমিনে দিন থাকবে চন্দ্র উঠবে।
যতদিন দিন থাকবে আপনার আমার দিন রাত হবে, যতদিন চন্দ্র থাকবে সব মানুষগুলো বেঁচে থাকবে। যেদিন দিন থাকবে না, সূর্য উঠবে না, সূর্য ডুববে না, চন্দ্র উঠবে না, চন্দ্র ডুববে না, দুনিয়াটা হলো তারা, তখন আর রাখবেন না। তারা তো বোঝে না যদি দুনিয়া থাকতে যায় তাহলে তো তারা আরো মেহনত করা দরকার ছিল, যে দিন থাকলে যদি দুনিয়া থাকে তাহলে দিনটাকে আরো মেহনত করি। তারা তো জানে না যে দিনকে যদি ধ্বংস করে দেয় তাহলে দুনিয়াটা কোনো সময় ধ্বংস করে দিবে। দিন থাকলে কি থাকবে? দুনিয়া থাকবে। দিন থাকবে না তো দুনিয়া থাকবে না। কারণ আপনি দেখেন, আপনি আজকে যে নামাজ পড়তেছেন কোন মাদ্রাসার অবদান বিশ্বাস হয় না? অনেকে মনে করবেন আমি তো কোন মাদ্রাসায় যাই নাই। আপনি কোন মাদ্রাসায় যান? মক্তবে তো গেছেন। কি বলেন আপনারা শৈশবে মক্তবে পড়ছেন না? মক্তবে কে পড়াইছে? কোন ডাক্তার পড়াইছে আপনারে? এই আপনাকে এই যে জিয়াদ স্কুলের যে প্রধান শিক্ষক উনি পড়াইছে? কে পড়াইছে? ইমাম সাহেব পড়াইছে না? ইমাম সাহেব স্কুলে পড়ছে? কই পড়ছে? কোন মাদ্রাসায় পড়ছে? কমি মাদ্রাসায় পড়ছে। তাহলে আপনার শিক্ষার অবদান কার? কমি মাদ্রাসার অবদান না? আর ভবিষ্যতে যদি কমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, শিক্ষাগুলো বন্ধ হয়ে যাবে, আপনি আমি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনি যে আমল করবেন, আপনি শিখলেন, আমল করতে পারবেন। আপনার ভিতরে এলেম থাকলে না আপনি আমল করতে পারবেন। যদি এলেম না থাকে, আপনার কাজ না জানেন, আপনি কিসের কাজ করবেন? বুঝেন নাই? আপনি ফ্যাক্টরিতে কাজ করতে যাবেন, কেক বানাবেন, আপনি জানতে হবে কেক কি করে বানায়, আপনাকে শিখতে হবে, তারপর আপনি কেক বানাইতে পারবেন। তাহলে পৃথিবীর মধ্যে আপনি নামাজ পড়তেছেন, এটা কওমি মাদ্রাসার অবদান। হালাল হারাম চিনতেছেন, এটা কওমি মাদ্রাসার অবদান। রমজান মাসে রোজা রাখতেছেন, এটা কওমি মাদ্রাসার অবদান। আপনি দাঁড়িয়ে রাখতেছেন, এটাও কওমি মাদ্রাসার অবদান। এগুলো যদি কওমি মাদ্রাসা যদি না থাকে, আপনার এগুলো কোন সময় বিলীন হয়ে যাবে। তাহলে আমাদের উচিত হলো কি, এই কওমি মাদ্রাসা যদি টিকে থাকে তাহলে আমাদের এই দিনগুলো টিকে থাকবে। দিন থেকে থাকবে তো দুনিয়াও টিকে থাকবে। ওলামায়ে কেরামের টার্গেট হলো প্রত্যেকটা মহল্লায় যেন এক একটা করে মাদ্রাসা হয়ে যায়। প্রত্যেকটা মহল্লায় এক একটা মাদ্রাসা হয়ে যায়। আমাদের সৌভাগ্যের বিষয়, বোঝার জন্য বলি, যদি মনে করেন আপনাদের এই মাদ্রাসা মহল্লায় মাদ্রাসাটা হইল, এই মাদ্রাসায় পরে যদি আপনার 50টা ফ্যামিলিতে 50টা ছেলে যদি হাফেজ হয়, 50টা ছেলে যদি 50টা ফ্যামিলি থেকে হাফেজ কোরআন হয়, তাহলে 50টা ছেলে কি চাইবে সমাজটা নষ্ট হয়ে যাক? কি বলে চাইবে? 50টা ছেলে যদি কোন একটা উদ্যোগ নেয়, কি তারা সাকসেস হবে কি হবে না? আর যদি মনে করেন যে মাদ্রাসা হইল না, একটা ছেলে মাদ্রাসায় পড়লো না, সব গন্ডমূর্খ, সমাজটা কি হবে? নষ্ট হবে কিনা? সব এলোমেলো হয়ে যাবে। সমস্ত মানুষগুলো দিন থেকে বঞ্চিত হয়ে যাবে। 50টা দেখা দেবে, আরো 50টা হয়ে যাবে। এই 50 জন যে শিখলো, 50 জন তার সন্তানগুলো কি করবে? তাদের সন্তানগুলোকে কি করবে? এই 50 জনের যদি 4টা করে সন্তান হয়, 4×50 200 হয়। তাদের সন্তানগুলো তারা কি করবে? তারাও একই পথে দিবে। তাহলে দেখবেন পুরো পৃথিবীটা দেখবেন সোনায় সোহাগা, ওই স্বর্ণ যুগের মতো হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, লম্বা একটা ঘটনা, সারা বিশ্বের মধ্যে যদি উল্লেখযোগ্য কোন আলেম থেকে থাকে, একজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম হলো পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি মাওলানা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তাআলা। উনি নিজে বলতেছেন, আমি যখন রাষ্ট্রের ক্ষমতায় ছিলাম, মানে বিচারপতি ছিলাম, রাষ্ট্রীয় কোন কাজে আমি ইরাক গেছি। ইরাকে যাওয়ার পরে আমি ভাবতেছিলাম, এখানে যেহেতু আসছি, রাষ্ট্রের কাজ তো করবোই, যে সময়টুকু আমার ব্যক্তিগত সময়, এই সময়টুকুতে দিনে কোনো একটা কাজ করে যায়। তিনি খুঁজতে শুরু করলেন ইরাকের ভিতরে, যে ইরাকের ভিতরে কওমি মাদ্রাসা আছে কিনা, যে ইরাকের ভিতরে সর্বপ্রথম ভদ্রতা নেমে আসে। আমরা যে ভদ্রতা, বর্তমানে ভদ্র মানুষ ভদ্রতা দেখায়, এই থেকে আসছে, এই ভদ্রতা সর্বপ্রথম ইরাকে আসছে। এই ইরাকের তিনি খুঁজতে শুরু করলেন, কয়েকজন মানুষকে বড় করে জিজ্ঞেস করেন, আপনাদের এখানে কি কোনো কওমি মাদ্রাসা আছে? তখন তারা বলল, এটা কি খায় না মাথায় যাবো, কওমি মাদ্রাসা কি? তখন তিনি কওমি মাদ্রাসা চিনেন না, যেখানে কোরআন শিখায়, হাদিস শিখায়, দিন শিখায়, ফিকহ শিখায়, উলুমুল হাদিস পড়ায়। তখন তারা বলল, না, আমাদের দেশে কোনো এই মাদ্রাসা নাই। তখন তিনি আফসোস করলেন, এই দেশের ভিতরে সর্বপ্রথম ভদ্রতা আসলো, ইসলামী একটা কান্ট্রি, বর্তমান আমাদের সমাজ, ইরাকে বর্তমান যুগে ইরাকের অবস্থা এমন হয়ে গেছে, তারা শুধু নামে মুসলমান,
শুধু তারা নামে মুসলমান, পর্দার কোনো খবর নাই, নামাজের কোনো তাকিদ নাই, হালাল হারামের কোনো তমিজ নেই। তাদের আজকের এই অবস্থা, দুরবস্থা কেন? এক বৃদ্ধ, ওনার কথা শোনার পরে বৃদ্ধ আগায় আসলেন। বৃদ্ধ আগায় আসার পরে বলতেছেন, কি জিজ্ঞেস করতেছ? তখন তিনি জিজ্ঞেস করলেন যে এখানে কি কোনো কওমি মাদ্রাসা নেই আপনাদের দেশে ইরাকে? তখন তিনি বললেন, না, এই দিকে কোনো কওমি মাদ্রাসা নাই, শুধু ওই যে ইউনিভার্সিটি আছে ওখানে শুধু কোরআনটা পড়ানো হয়। তখন তিনি বললেন, কওমি মাদ্রাসা নাই বটে, এই কওমি মাদ্রাসা পড়ানেওয়ালা একজন মুরব্বী এখন দুনিয়ার জমি বেঁচে আছে, সুবহানাল্লাহ। উনি বরফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে বাগদাদ মসজিদ আছে, শাহী মসজিদ, ওখানে তিনি ইমামতি করেন। এখান থেকে প্রায় 6 থেকে 700 কিলোমিটার দূরে হবে। তিনি ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি রওনা শুরু করলেন। মাওলানা তকি উসমানী তিনি নিজে বলেন, আমি সফর শুরু করলাম। সফর করতে করতে যখন বাগদাদ শহরে গিয়ে পৌঁছলাম, বাগদাদ শহরে মসজিদের গেটে যখন ঢুকলাম, গেটের বাইরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। বাহির থেকে ভিতরের দিকে আমি লক্ষ্য করে দেখলাম মিম্বারের পাশে একজন মুরব্বী বৃদ্ধ বসে আছেন, কি যেন ওয়াজিফা করতেছিলেন। ওই ব্যক্তিকে দেখার পরে আমি সঙ্গে সঙ্গে চিনি ফেললাম ওই ব্যক্তি ইনি হবেন, আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। কারণ হলো আমি দেখি তাকে চিনতে পারলাম, দেখি তার চেহারার ভিতরে কোরআন হাদিসের সুন্নাহর এলেমের নূর তার দিলে চমকাইতেছে, সুবহানাল্লাহ। ওই মুরব্বির চেহারার ভিতরে কোরআন হাদিসের নূর চমকাইতেছে। তিনি ওয়াজিফা করতেছিলেন, আমি পাশে দাঁড়ায় রইলাম, সালাম দেই নাই। এখন কি সালাম দেওয়া যাবে? কোরআন তেলাওয়াত করার সময় বিভিন্ন যখন কোনো মানুষ আমলে থাকে তখন কি সালাম দেওয়া যায়? অনেকে তো মনে করে যে ওই সময় নাই, ওখানে সালাম দিলে মনে ভালো কাজ। তখন তিনি দাঁড়ায় রইলেন কিছুক্ষণ পর্যন্ত। ওই বৃদ্ধ যখন হঠাৎ টের পাইল আমার পাশে কেউ দাঁড়িয়েছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ওই মুরব্বী ওয়াজিফাটা রেখে জিজ্ঞেস করেন, কে তুমি, কোথা থেকে আসছো? মাওলানা তকি উসমানী তিনি বলেন, আমার বাড়ি পাকিস্তান, আমি পাকিস্তান থেকে আসছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি করো? তখন তিনি একটু হতভম্ব হয়ে গেলেন, কি জবাব দিবেন? ওই ব্যক্তির কাছে প্রশ্নের জবাব দেওয়ার জন্য অনেক যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অনেক মান মর্যাদা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। পাকিস্তান বাংলাদেশের মতো দেশ একটা, কি বলেন, বাংলাদেশের সমান পাকিস্তান, বাংলাদেশ থেকে বড় না। এই বর্তমান যেটা আছে, বর্তমান আমাদের যে এরিয়াটা বাংলাদেশের আছে, এটা থেকে আমাদের পাকিস্তানটা অনেক বড়। তো হিসাব করে দেখেন 7 গুণ বড়। ওই একটা দেশের তিনি প্রধান বিচারপতি। তখন তিনি বলেন, আমাদের দেশে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এমপির ছেলেকে কি তোমার পরিচয়, কি সে কি বলবে? আমি এমপির ছেলে, আমি চেয়ারম্যানের ছেলে। তখন তিনি জবাব দিলেন, একটু ভাবলেন আমি কি এটাই বলবো? তখন তিনি জবাব দিলেন, আমি কোরআন হাদিসের একজন টিচার, কোরআন হাদিসের একজন টিচার। আমরা আমাদের চোখের ভিতরে একটা নিম্নমানের একটা লকব, উপাধি, কিন্তু ওনার দৃষ্টিতে উপাধিটা অনেক বড়। তখন ওই বৃদ্ধ বলতেছে, তুমি কওমি মাদ্রাসার একজন টিচার, পৃথিবীর মধ্যে কি এখন কওমি মাদ্রাসা আছে? তখন এই কথাটা শোনার পরে বৃদ্ধ মানুষটা মনে শক্তি ভর্তি পিছনে চলে আসলো। হঠাৎ করে তিনি দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে বৃদ্ধ বলতেছে, না তকি উসমানী, তুমি যেদিন তোমার দেশে পাকিস্তানে যাবা, তোমার দেশে পাকিস্তানে যাওয়ার পরে তুমি তোমার সমস্ত সাধারণ মানুষগুলোকে বলে দিবা, যতদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের দিনের ভিতর রক্ত থাকবে, প্রত্যেকটা মানুষের দিনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত যেন তারা তাদের দেশের কওমি মাদ্রাসাগুলোকে টিকায় রাখে। একটা নসিহত তুমি তোমার জাতিদেরকে জানাই দিবা। এই যে আমাদের দেশের অবস্থা দেখো, আমাদের দেশের অবস্থা কেন? একটাই কারণ, আমাদের দেশ থেকে কওমি মাদ্রাসা সব উঠে গেছে। আমাদের দেশের অবস্থা কেমনই হয়ে যাবে যদি কওমি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। যদি ভালো থাকতে চাই তাহলে কওমি মাদ্রাসাগুলোকেও টিকায় রাখতে হবে। কারণ হলো, তখন ওই বৃদ্ধ বলতেছিল, তকি উসমানী, কারণ হলো এই কওমি মাদ্রাসার তরিকা থেকে, এই জাতীয় প্রতিষ্ঠান থেকে আনোয়ার কাশ্মীরি বের হয়েছে, এই জাতীয় মাদ্রাসা থেকে হুসাইন আহমদ মাদানী বের হয়েছে। এই বাংলার মুসলমান এই জাতীয় মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে হুসাইন আহমদ মাদানী বের হয়েছে, আনোয়ার কাশ্মীরি বের হয়েছে, বরফ আব্দুল কাদের জিলানী বের হয়েছে, আহমদ শফি বের হয়েছে, বাবু নগরী বের হয়েছে, আল্লামা মামুনুল হক বের হয়েছে। কোন মাদ্রাসা থেকে?
কওমি মাদ্রাসা থেকে বের হয়েছে, যোগ্য যে কওমি মাদ্রাসা থেকে মানুষ আসবে, আর যারা কওমি মাদ্রাসা থেকে যাবে না, তারা পড়বে না, তারা ওই নিক্সন চৌধুরীর মতোই হবে, বুঝেন নাই, ওই এসপির মতো হবে। আর যদি মানুষ করতে চায় সন্তানগুলোকে, তাহলে মানুষ ধরা ফ্যাক্টরি যেটা কওমি মাদ্রাসা গুলোকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে। এই জন্য মুহতারাম হাজির, আজকে মূল আলোচনা হলো প্রত্যেকটা মহল্লায় যার যার মহল্লা আছে, যদি কোনো মাদ্রাসা থেকে থাকে এগুলো নজরদারি থাকা চাই, প্রত্যেকটা মানুষের দিনে একটা আন্তরিকতা থাকা চাই। যদি এগুলো থাকে তাহলে এই উসিলা করে আল্লাহ তাআলা আশেপাশে যদি কোনো মাইয়ের থেকে থাকে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। যেমন উদাহরণ বোঝানোর জন্য বলি, আমার এই ছোট্ট একটা মাদ্রাসা, এটার ভিতরে দেখেন মাগরিবের পূর্বে সন্তানরা দোয়া করে, প্রত্যেকটা ছেলেরা যায় নামাজে বসে সাজদা করে তারা দোয়া করে। দোয়ার ভিতরে তাদেরকে বলে দেওয়া আছে লাহাপাড়া গ্রামের প্রত্যেকটা মাইয়েদের জন্য তোমরা দোয়া করো। প্রতিদিন তারা দোয়া করতেছে। আপনাদের কাছে ভালো লাগে এটা? আপনি আমাকে প্রতিদিন দোয়া করতে পারি? তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেছে, প্রতিদিন মাগরিব নামাজের পূর্বে তারা আপনাদের কবরবাসীর জন্য দোয়া করতেছে। এবং প্রত্যেকটা মাদ্রাসা খোঁজ নিয়ে দেখেন, আপনি তাহাজ্জুদের সময় যা দেখেন তারা চোখের পানি ফেলে, পুরো জাতির জন্য তারা দোয়া করতেছে। তারা এই দোয়া কারা করে? অনেকে বলে যে হুজুরা মানে দেশকে মহব্বত করে না, ভালোবাসে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর মধ্যে যদি আমাদের বাংলাদেশের কথা আমরা বলি, যদি বাংলার জমিনকে অনেকে দেখায় যে তারা আওয়ামী লীগ বলেন, বিভিন্ন দল বলেন, তারা দেখায় ক্ষমতায় গেলে দেশকে কত মহব্বত করে ভালোবাসে, সব স্বার্থের জন্য ভালোবাসে। বিশ্বাস হয় না কথাটা? আপনারা কি বলেন, বিশ্বাস হয় না? সব স্বার্থের জন্য ভালোবাসে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে দেশকে ওলামায়ে কেরাম। বিশ্বাস হয় না কথাটা? ওলামায়ে কেরামকে দেশকে মহব্বত করে না, ভালোবাসেন না? এখন যদি কোনো বেঈমান, যদি কোনো অন্য বিদেশি যদি বাংলার কোন এক অঞ্চল যদি দখল করতে চায়, ওলামায়ে কেরাম বসে থাকবেন? কি বলেন, বসে থাকবেন? কোনোদিন বসে থাকবেন না। কারণ ওলামায়ে কেরাম সব থেকে বেশি নিঃস্বার্থভাবে দেশকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম যারা দেশকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে মহব্বত করার দরকার আছে নাকি নাই? এই যারা দেশপ্রেমিক তারা কোথায় তৈরি হয়? কওমি মাদ্রাসায়। দেশপ্রেমিক কোথায় তৈরি হয়? সব মাদ্রাসায় তৈরি হয়। আর যদি মাদ্রাসায় না পড়ে তাহলে উল্টা পাল্টা যা মনে তাই তারা বলবে। এই জন্য দেখবেন বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। এই জন্য আমাদের উচিত হলো মাদ্রাসার দিকে খেয়াল রাখা, লক্ষ্য রাখা। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।